গর্তে পড়ে নিহত শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। রাজশাহী তানোরে কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত নলকূপে পড়ে 2 বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া এ আইনি নোটিশ পাঠান। এতে একই ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত সব পরিত্যক্ত ও অনিরাপদ নলকূপ সিলগালা করে স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। সম্প্রতি রাজশাহীর তানোরে কোয়েলহাট গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় নোটিশে। এতে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে জরিপের মাধ্যমে সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করা, রাষ্ট্রীয় খরচে সেগুলো সিলগালা বা ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা কৃষক রাকিবুল ইসলাম এই ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলাকে দায়ী করে বিচার দাবি করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যারা এ হাউজিং গর্ত করেছে, আমার কোল খালি হলো। তারা যদি একটা বস্তা দিয়ে মুখটা ঢেকে রাখতো বা একটা নিশানা দিত, তবে দুর্ঘটনাটা ঘটতো না। রাকিবুল ইসলাম আরো বলেন, আমার ফুটফুটে সন্তানকে হারালাম, আমার কলিজাটা তারা কেড়ে নিয়েছে। আমি চাই প্রশাসনিকভাবে এর সঠিক বিচার করা হোক। বুধবার বেলা ১টার দিকে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ওই দিন বেলা ৮টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সঙ্গে ছিল পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় মানুষ। ৩২ ঘণ্টা পর সাজিদকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে গর্ত থেকে উপরে তোলা সম্ভব হয়। অভিযানটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। গর্তটি ছিল ৮ ইঞ্চির মতো, যা পরে ৬ ইঞ্চিতে নেমে আসে। আমরা আসার আগে স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা করার সময় ভেতরে অনেক মাটি ও খড়কুটো পড়ে গিয়েছিল। ক্যামেরায় শুধু মাটি দেখা যাচ্ছিল। তাজুল ইসলাম চৌধুরী বলেন, ৩টি এক্সকাভেটর দিয়ে গর্তের পাশ থেকে মাটি সরিয়ে এবং ম্যানুয়াল পদ্ধতির সমন্বয়ে এই জটিল অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৪৫ ফুট গভীর থেকে আমরা শিশুটিকে উদ্ধার করি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল তাকে জীবিত ফেরানোর। উদ্ধারের পর্বে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে করে সাজিদকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাত ১:১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শিশু সাজিদের বাড়ির পাশের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাড়ির পাশের নেককিরি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে সকাল থেকে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। মসজিদের মাইকে সাজিদের মৃত্যুর ঘোষণা ভেসে এলে নিস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। দোকানপাট বন্ধ থাকে, সবাই ভিড় করেন জানাজার মাঠে। জানাজার মাঠে সকাল থেকেই মানুষের ঢল নামে। বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া শিশু, সবারই চোখে ছিল জল। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হয়, তখন কান্নার রোল পড়ে যায়। মা বারবার ছুটে আসতে চাইছিলেন আহাজারি করতে করতে। জানাজার নামাজে ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে ইমাম সাহেব তকবির দিলে সবাই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। হাজারো কণ্ঠে দোয়া উচ্চারিত হয় শিশু সাজিদের মাগফিরাতের জন্য এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের তৌফিক কামনায়। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন বাতাসও যেন থমকে যায়। শোনা যাচ্ছিল শুধু স্বজনদের কান্না। একটি শিশু জানাজায় পুরো গ্রাম স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, এমন দৃশ্য গ্রামবাসীরা এর আগে কখনো দেখেনি।